আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর খ্যাপটা ছিল দেখার মতো। খ্যাপ কি? খেপে যাওয়া। খেপে যাওয়া। ও আচ্ছা, মানে রাগী। আজকে চারজন খুব পরিচিত মুখ আমার মঞ্চে এসেছে, কিন্তু তারা কার সঙ্গে এসেছে সেটা একটু বলি। যে হাতটা ছোটবেলায় হাঁটা শিখিয়েছে, সব আবদার মিটিয়েছে, নিজের পরিচয় মেয়েকে বড় করেছে, হ্যাঁ বাবা। আজ বদলেছে সেই দিন, মেয়েদের হাত ধরে বাবাদের এই মঞ্চে আসা, মেয়ে পরিচয় গর্ব হওয়া আর অনেকখানি ভালোবাসা। আপনাদের প্রিয় চারজন অভিনেত্রী তাদের বাবাদের নিয়ে আজকে আমার এই মঞ্চে উপস্থিত, অনেক গল্প করব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের পর্ব। সবাইকে চলো। ইন্দ্রাণী, বাবা প্রথমেই বলে দিল যে মেয়ে যেটা ঠিক করে সেটাই হয়, ছোট্টবেলা থেকে এরকম। শুধু ঠিক বিষয়গুলোতে ভুলভাল কোনো দাবি আমার ছোটবেলা থেকেই নেই। বাবাকে দেখেই মনে হচ্ছে রেডি, কখন বলবো আমি কিছু। ছোটবেলাটা কেমন ছিল ইন্দ্রাণী বুদ্ধদেব বাবু? একেবারে নির্ভীক, ছোট্ট থেকে। ভয় কি জিনিস ও জানে না, কারণ একেবারে ছোট্ট যখন 2 বছর বয়স, তখনই ওকে শীতকালে তেল মেখে রোদে ছেড়ে দেওয়া হয়েছে, খেলা করছে। মা হাতে বিস্কুট দিয়ে রান্নাঘরে কিছু একটা কাজ করছে, পাশের ঘরের একটি বউ দাদা বলে চিৎকার করে উঠলো। ছুটে যেতে গিয়ে দেখি একটা বড় হনুমান, ওর থেকে ডবল সাইজের, ওর তো 2 বছর বয়স, ওর হাত থেকে বিস্কুটটা কেড়ে নেবেই। আর ও না না দেবে না, এই হাতে একবার বিস্কুট নিচ্ছে, এই হাতে একবার নিচ্ছে, আর ওকে ছিটকে ছিটকে ফেলছে। শেষ পর্যন্ত হনুমানটাই ডিফিটেড, পেলো না বিস্কুট। ও জিতেই গেল 2 বছর বয়স। এইরকম খেলা করতে করতে পাহাড়ে মৌমাছি এসেছে, উড়ে এসে ছুটে আমি গেছি হয়তো মৌমাছিটাকে সরিয়ে দেবো, মারবো। ও সে আমাকে হাত দিয়ে আটকে দিয়ে মৌমাছিটাকে এক থাপ্পড় দিয়ে ধরে চোখকে দিল। এইরকম ওর ছোট তারপরে সেই সাহসটা এখনো আছে আর কি, ভীষণ। অভিনয় ভালোবাসেন, ও অভিনয় শিখলো। আপনি গান গান, মনের মানুষ গানের পছন্দ করেছে, কিন্তু ওকে তো আপনার পথেই ফলো করছে, আর অন্যদিকে এদিক ওদিক করছে না। আর একটা জিনিস, আমি খুব ঈশ্বরে বিশ্বাসী, কাজে যেটা হবার সেটা হবে। একদম একদম। হ্যাঁ, আফটার অল মাঝখানে আমরা যাই করি না কেন সেগুলো ফালতু হয়ে যায়। খুব ভালো ইন্দ্রাণী, খুব ভালো থেকো। Thank you. I wish you all the best for your career, for your future. ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকুন, Thank you. সুস্থ থাকুন। একটা মাত্র মেয়ে বাবার, বাবাকে সময় কতটা দেওয়া হয় এখন শৈলী? রাতে ফিরে একটা allotted টাইম আছে আমার মা বাবার জন্য, ওইটাতে আমি আমার যাবতীয় দিনের দুঃখ কষ্ট কথা আনন্দ আলোচনা হয়। সবটা বলি। সত্যি কথা বলছে না? ওই সময় মোবাইল নিয়ে ব্যস্ত না, থাকে? ওটা আমাদের প্রাইভেট টাইম। ওই সময় কেউ আর নেই, কেউ নেই, তিনজন আমাদের শুধু। পরিবারের 3 জন আমরা ভেরি গুড। বসি এবং একটা আলোচনা হয়। ইনফ্যাক্ট আমার সিরিয়ালও দেখি আমরা খেতে খেতে। বলেন কোনটা ঠিক কোনটা ভুল, কি হলো না হলো? সে তো অবশ্যই কথা হয়, কারণ কালচারাল ব্যাকগ্রাউন্ড একটা ছোটবেলা থেকেই আমাদেরও ছিল। ওর মায়ের একটা স্কুল আছে 35 বছরে, কিসের স্কুল? নাচ গান আবৃত্তি, ও আচ্ছা, এখনো মা করছেন সেটা? বিহঙ্গম তার নাম। ও আচ্ছা, সেটা very good. কন্টিনিউ করছে। ওর বেড়ে ওঠাটা ওইখান থেকেই। আচ্ছা, কিন্তু কিছু কিছু তো ছোটবেলা থেকে ইয়ে ছিলই, যেমন ওর ওর খ্যাপটা ছিল দেখার মতো। খ্যাপ কি? খেপে যাওয়া। খেপে যাওয়া। ও আচ্ছা, মানে রাগী। সেই খ্যাপ সামলানো খুব কঠিন। আপনাদের ধারণা ছিল যে আর্ট ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডেই আসবে? আমি ক্লাস 6-এ বলেছিলাম, আমাকে কিন্তু কেউ সায়েন্স নিতে কোনোদিন বলো না। ওই এর আগেও পেন্ডুলাম, তারপরে লোডশেডিং, সৌকর্য ঘোষালের ছবি কাজ করেছে। আমার তখন 6 বছর বয়স, সজাবরলা নাটকটা আমি করছি, তারপর রেড অর্কিড বলে একটা ডকুমেন্টারি মুভি আছে অভিক মুখোপাধ্যায়ের, ওইটাতে কাজ করছি। তো বাবাই নিয়ে গেছে, আমাকে আলাদা করে বলতেই হয়নি। শুধু একটাই কন্ডিশন ছিল যে স্কুল শেষ করার আগে ফুল ফ্লেজেড কিছু করা যাবে না, টুকটাক অভিনয় করতে পারতাম, সেই পারমিশনটা ছিল। তারপর যখন বড় হলাম, ওরা মানে জানতো যে আমি এদিকেই কিছু একটা করব। হ্যাঁ, এবং খুব সাপোর্ট করেছে সবাই। পার্সোনাল কথাবার্তার কি অবস্থা, কতটা জানে বাবা? পার্সোনালটাও পার্সোনালি, ওটা রাত্রের টপিকে আসে না। আমাদের কোনো বাধা নেই। বাবার পছন্দ তো? পছন্দ? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো শৈলী, খুব ভালো থেকো। হ্যাঁ, অল দ্য বেস্ট, ভালো থাকবেন মিশমাশাই।
জয়িতা, জীবন কেমন চলছে? খুব ভালো চলছে দিদি, তোমাদের সবার কাজ, আশীর্বাদে। কর্ম, সংসার সবকিছু একসাথে ম্যানেজ করা যাচ্ছে? রান্না করা, সংসার সামলানো, সেটা এখনো অবধি করে উঠতে হচ্ছে না, কারণ রান্নাঘরে ঢুকলেই পাপা বলছে যে না না, এখন আমরা যতদিন বেঁচে আছি ততদিন তুমি মানে এনজয় করো, আমরা মরে গেলে তো তোমাকে করতেই হবে, তোমরা তখন করবে। আমার বাবার একটাই শুধু মানে কি বলবো, মানে মন খারাপের জায়গা, সেটা হচ্ছে যে বিয়ের পর তোর তো 3টে বাড়ির পরে আমার বাড়ি, তাহলে তুই বিয়ের পর আসিস না কেন? এইটাই হচ্ছে এটা হচ্ছে বাবার তার একমাত্র। মানে তুমি যাও না? না আমি ফোন করলে যাই, আমি যাই। ফোন করলে সেই ফোনটা রিসিভ 3 দিন পর হবে ও কি দেখে। বলেন? ওর শ্বশুরের একটা কথাই বলি, হঠাৎ একদিন আমাদের ওই দিক দিয়ে যাচ্ছে, আমরা দাঁড় করিয়েছি, আমার গিন্নি সঙ্গে সঙ্গে বলেছে, ওর মা, জয়িতার মা, যে মুকুদা ছেলে মেয়েগুলো কেমন আছে? বলে ছেলে মেয়ে দুটোই ভালো আছে। আপনার ছেলেটা কেমন আছে বললেন না তো? বলে আমার তো ছেলে নয়। বলে কার ছেলে? কেন আপনার ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে মেয়েটা? বলছে মেয়েটা তো মানে আপনার বৌমা, আমার মেয়ে। এটা কিন্তু দারুণ লেগেছে, একদমই তাই, দুর্দান্ত লেগেছে। একদমই তাই। মানে এত সুন্দর কথা ওই দুজন মানুষ বলেন, এবং ওই দুজন মানুষকে পেয়ে সত্যি আমরাও খুব খুশি। একদম। ভালো থাকবেন হ্যাঁ। শঙ্করবাবু, ভালো লাগলো পরিচয় হয়ে কথা। কি ভালো লাগলো। জয়িতা খুব ভালো থেকো। বিয়াসের মধ্যে আপনি কি কি পরিবর্তন দেখছেন বড় হওয়ার পরে? দুই মেয়েই হচ্ছে খুব কেয়ারিং, নো ডাউট। বিয়াস ছোট না বড়? বিয়াস ছোট, আচ্ছা। বড় যে মুম্বাই থেকে যা কেয়ার করে আমার, মানে সেটা হয়তো ও তার থেকে একটু কমই করে, সেটা আমি বলতে বাধ্য। ও ছোটবেলা থেকেই হচ্ছে সব কিছু ম্যানেজ, মানে লাস্ট মিনিট সাজেশনের মতো। পড়াশুনোতে বলুন, 11-এ জিডি বিড়লাতে ডেকে আমাকে পরিষ্কার বলে দিল টিসি, কেন তখন চুরি খেলা সিরিয়াল, অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু তারপরে ও যা রেজাল্ট করে জিডি বিড়লা থেকে বেরোলো, আমি প্রিন্সিপালের কাছে যখন গেছি, প্রিন্সিপাল আমাকে দেখে আর কি এগিয়ে এসে আর কি হ্যান্ডশেক করছে যে না, সরি ফর দ্যাট ডে, ওই দিনটা আমরা যা করেছিলাম। কারণ সত্যি করে বলতে কি, প্রফেশনাল লাইফের সাথে ওর এডুকেশন লাইফটাকে এমনভাবে মিলিয়েছে। আইসিএসসি হিস্ট্রি পরীক্ষার আগের দিন রাত 10:30টায় শুটিং করে ফিরেছে, আমি ঘুমিয়ে পড়েছি ওকে নিয়ে এসে। আমি অ্যাকচুয়ালি ড্রাইভার, ওর জীবনে আমি ড্রাইভার, যা কিছু সব ওর মা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি সারা রাত জেগে পড়াশুনো করেছে, এবং যা রেজাল্ট করেছে, মানে আমি এই ব্যাপারে ওকে কিছু বলতে পারবো। বিয়াস কি করতে চাও বাবা মার জন্য? বাবার মার জন্য ছোটবেলা থেকে আমার হয়ে গেছে, কাজ করে তো উই গেট এন ইনসেন্টিভ, টাকা যেটা হয়। আমি সবসময় একটু টাকা ছুঁই না, আমি সব ব্যাংকে রাখি। আর কেউ যদি জিজ্ঞেস করতো কেন, আমি বলতাম এটা আমার বড় হয়ে আমার যদি আমাদের প্যারেন্টস ফ্যামিলি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, আমি চাই যে আমি একদম রেডি থাকি সবার জন্য। তো আমার একদম ফার্স্ট থেকে ক্যালকুলেটেড ওটা, তো ওটা নিয়ে আমার কোনো চাপ নেই। আর আমি ভেবেই নিয়েছি আমি যেখানেই যাই করি, মা বাবা সবসময় সাথে থাকবে, দিদিকেও ডেকে দেবো পারলে। হ্যাঁ, এটাই প্ল্যান। আর আমার বাবা ফাইন্যান্সিয়ালি ভেরি এডুকেটেড, তো এখন বাবার সাথে ছোটবেলায় যেরকম পড়াশোনা হতো, এখন ফাইন্যান্স নিয়ে খুব পড়াশোনা হয়। গুড। তো ওটা ইনভেস্টমেন্ট নিয়ে। ইয়েস, ইনভেস্টমেন্ট নিয়ে। তো ওটা আমি শুরু করেছি, খুব ঠিকঠাক যায়। খুব ভালো থেকো বিয়াস, অল দ্য বেস্ট, ভালো করে কাজ করো। থ্যাংক ইউ। ভালো থাকবেন দাদা।